কুরবানি দিতে গিয়ে নিরীহ মানুষের উপর এ কেমন জুলুম। সুদখোরের কুরবানি দেখলে আপনিও অবাক হবেন, তাই ভিডিওটি দেখতে থাকুন। কুরবানি তো চলে এলো, গরুটাও হাটে নিতে হবে। যাওয়ার পথে দেখি মতিয়ার ভাইয়ের সাথে একটু কথা কে যাবানে, একসাথে এই দুটো গরু হাটে নিবানে। ওই তো দাঁড়ায় আছে, গরু খাওয়াতে চল। কি ব্যাপার রহিম সাহেব, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ছোট সাহেব? হ্যাঁ ভালোই আছি। এটাই কি আপনার গরু? জি সাহেব, 1.5 লক্ষ টাকা দাম হয়েছে, এই সপ্তাহে হাটে নেবো। তারা দরকার হবে না, তোর গরু বিক্রি হয়ে গেছে। কি বলছেন আপনি? আমি তো গরু হাটেই নিইনি, আর কারোর কাছে তো বেচার কথাও কইনি। তুই তো গরু বিক্রি করবি, আর মিয়া সাহেবও তোর কাছে টাকা পায়, তাই টাকার বদলে গরুটা নিয়ে যাতি বলেছে। কি? কিন্তু আমি তো কইছি গরুটা বিক্রি করে টাকা দিয়ে দেবো। ওই হইলো, একই তো কথা। মিয়া সাহেব আপনার কাছে টাকা পাবে, সে টাকার বদলে গরু নিয়ে নিচ্ছে। এটা তো আপনার সৌভাগ্য যে মিয়া সাহেব এই গরু দিয়ে কুরবানি করবে। এই যা, দড়িটা খুলতে যা। এমনটা করবেন না সাহেব, আমার গরু আমি দিতে পারবো না। এই গরু দিবি না মানে? বস দেবো নাকি 2 সাইডে? আহা, মারামারির কি দরকার? তোদের বললাম গরুর দড়ি খুলতে, গরুর দড়ি খোল। মারামারি করছিস কেন? এই যে যা গরু নেই। এত বড় জুলুম করবেন না সাহেব, অনেক কষ্ট করে গরুটা বড় করেছি, গরিবের পেটে লাথি মারবেন না। এই সত্য জ্বালাস না, আব্বা তাদের গরু নিয়ে যেতে বলেছে। আরে এই শোন, ঈদের দিন বাকি টাকার গোস্ত নিয়ে যাবি। আসসালামু আলাইকুম ইমাম সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। হঠাৎ আপনি এখানে কিছু বলবেন? হ্যাঁ, বলার জন্যই তো আসছিলাম। হ্যাঁ বলেন। এই বলছিলাম যে আমাদের তো আর দুলাল মিয়ার মতো বড় বড় কুরবানি দেওয়ার সামর্থ্য নেই। আমরা 7 জন একটা গরু কুরবানি দিতে চাইছিলাম, কিন্তু এখন সে একজন আবার কুরবানি দিতে পারছে না, তার সমস্যা। তাহলে হয়ে গেলাম 6 জন। তো 6 জনে সে গরু কুরবানি দেওয়া যাবে কিনা? জি অবশ্যই, 6 ভাগে কোরবানি হবে। 6 ভাগ, 7 ভাগ, 5 ভাগ, 4 ভাগ, এগুলো কোনো বিষয় না। একটা গরু, উট কিংবা মহিষের ভিতরে সর্বোচ্চ 7 ভাগে কোরবানি দেওয়া যায়। তবে খেয়াল রাখতে হবে ভাগের বাকিরা যেন হালাল টাকাতে কোরবানি দেয়। হারাম খরচের সাথে কোরবানি দিলে কিন্তু কোরবানি হবে না। আর দুলাল মিয়ার কথা বলছেন, সে তো প্রতি বছর এইভাবে লোক দেখানোর উদ্দেশ্যে নাম ডাকের জন্য কোরবানি দেয়। তার কোরবানি আল্লাহ তাআলা কবুল করেন কিনা এ ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুক। কারণ হচ্ছে এই লোক দেখানো কোরবানি কিন্তু ছোট শিরক বা রিয়ার অন্তর্ভুক্ত। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি ইমাম সাহেব, তাহলে এখন আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাড়াতাড়ি যে কথা বলে আবার ফিরে আসতে হবে, বেশি সময় বাকি নেই। কি ব্যাপার, রহিম ভাই ওইখানে বসে আছে মনে হচ্ছে। এখানে বসে কি করে? আল্লাহ আল্লাহ গো, কি ব্যাপার রহিম ভাই, আপনি এইখানে এইভাবে বসে আছেন? আর বলবেন না হুজুর, আমার সব শেষ হয়ে গেছে হুজুর। আহা, কাঁদবেন না ভাই, কাঁদবেন না। কাঁদলে কি সমাধান হয়ে যাবে নাকি? কি হয়েছে আগে বলুন তো আমাকে। মিয়া সাহেবের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম গরুর খাওয়ানোর জন্য, কিন্তু মিয়া সাহেবের দলবল এসে আমার গরুটাই নিয়ে নিয়েছে। সে নাকি কোরবানি দেবে আমার গরু দিয়ে। আহা, মিয়া সাহেব গরু নিয়ে গেছে, এখন আমি তো এই ব্যাপারে কিছু বলতে পারতেছি না, করতে পারতেছি না। তবে আপনার প্রতি জুলুম করা হয়েছে, আপনি তো একজন মাজলুম মানুষ। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, মাজলুমের দোয়া আল্লাহ ফিরাইয়া দেন না। আপনি মিয়া সাহেবের জন্য হেদায়েতের দোয়া করেন। আমার একটু কাজ আছে, আমি আসতেছি। হ্যাঁ ভাই, কাঁদবেন না ভাই, বাসার দিকে যান। হায় রে দুনিয়া, ইমাম সাহেব টাকার কাছে বিক্রি হয়ে গেছে। একজন আমার পারে জুলুম করে, আর একজন তার জন্য দোয়া করতে কয়। আল্লাহ তুমি সবার মনের আশা পূরণ করে দিও, সবার মনের আশা পূরণ করে দিও। এই জন্যই আপনাকে ডেকেছিলাম। আর সামনে তো কোরবানির ঈদ, আমি একটা গরুর ব্যবস্থা করেছি, তো এটা একটু আগে আগে এসে জবাই করে দিয়ে না একটা। ঠিক আছে, আমি সময় মতো আমার পরিচিত এক কসাইকে পাঠিয়ে দিব। এ কি বলছেন হুজুর, কষাই দিয়ে গরু জবাই করলে কোরবানি হবে নাকি? এমনিতেও তো আপনার কোরবানি হবে না। আমার কোরবানি হবে না মানে কি বলছেন আপনি? কি বলতে চাইছি বুঝতে পারছেন না আপনি? উঠানো এটা তো রহিম ভাইয়ের গরু বাঁধা, তাই না? আমি রহিমের কাছে টাকা পাতাম, তাই গরুটা নিয়ে আসছি। মিয়া সাহেব, আর কিছুদিন সময় দিলে তো রহিম ভাই আপনার গরুটা বিক্রি করে টাকা ফেরত দিতে পারতো। তা না করে আপনি মানুষের উপর জুলুম করলেন, একজনের হক নষ্ট করে কোরবানি দিচ্ছেন। আপনার কি মনে হয় এতে আপনার কোরবানি হবে? বরং এর জন্য তো আল্লাহর কাছে আপনার জবাবদিহি করতে হতে পারে। এসব আপনি কি বলছেন? জি মিয়া সাহেব, আমি ঠিকই বলছি। পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলার নিকট কুরবানিকৃত পশুর রক্তও পৌঁছায় না, মাংসও পৌঁছায় না। তিনি দেখেন তোমাদের অন্তরের তাকওয়া, অন্তরের নিয়ত।
আপনার এই নিয়ত পরিশুদ্ধ না হলে, নিয়ত ঠিক না থাকলে, পদ্ধতি ঠিক না থাকলে আপনার কুরবানি কোনোদিন কবুলই হবে না। আমাদের সমাজে এমন অনেক সুদখোর, ঘুষখোর, হারামখোর আছে যারা কুরবানি করে। অনেকে চক্ষু লজ্জায় পড়ে কুরবানি করে, অনেকে আছে নাম ডাক প্রতিপত্তির জন্য কুরবানি করে, অনেকে আছে কুরবানি করার পরে হিসাব করে ঠকলাম না জিতলাম, কতটুকু মাংস হলো, কতটুকু লাভ হলো, লস হলো। অনেকে তো কুরবানির নামে আপনার মতো জুলুম করে, অনেকে আছে হারাম টাকা দিয়ে কুরবানি করে। আপনি জানেন এদের কারো কুরবানি হয় না। কুরবানি হওয়ার জন্য শর্ত হলো একমাত্র কুরবানি আল্লাহর উদ্দেশ্যে হবে, হালাল টাকায় হালাল পশু দিয়ে নির্দিষ্ট দিনে হবে। বুঝতে পেরেছেন? আস্তাগফিরুল্লাহ। তাহলে এখন কি করব আমি? যার গরু তাকে ফিরিয়ে দেন, সেই ঈদের আগে গরুটা বিক্রি করে আপনার টাকা ফেরত দিয়ে দিবে। তারপরে আপনি ওই টাকার ভিতর থেকে একটা সুন্দর দেখে পশু কিনে নিয়েন। মনে রাখবেন মিয়া সাহেব, কুরবানির পশু কত বড়, আপনি ঠকলেন না জিতলেন, এগুলো মুখ্য কোনো বিষয় না, বরং আপনার কুরবানি কবুল হচ্ছে কিনা এটাই মুখ্য বিষয়, এটাই আসল বিষয়। আপনি আমার চোখ খুলে দিয়েছেন। আমি এখনই রহিমের গরুটা তার বাড়িতে ফেরত দেওয়ার ব্যবস্থা করছি। জি অবশ্যই, আল্লাহ আপনাকে কবুল করুন। আরেকটা কথা মিয়া সাহেব, আপনি সুদ খাওয়া পরিহার করুন। এই সুদের মাধ্যমে আপনার সকল সম্পদকে আপনি হারামে পরিণত করতেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারামখোর কখনো জান্নাতে প্রবেশ করবে না। এই হারামের কারণে আপনার কুরবানি কেন, আপনার কোনো ইবাদতই কবুল হবে না। আল্লাহ আপনাকে এমনিতে অনেক দিয়েছেন, সেটা নিয়ে সন্তুষ্ট থাকুন। ইনশাল্লাহ অবশ্যই জান্নাতে যাওয়া আপনার জন্য সহজ হয়ে যাবে। আমি আসি, আসসালামু আলাইকুম। ভিডিওটিতে আমরা একসাথে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছি, তাই বেশি বেশি শেয়ার করে ভিডিওটি সবার কাছে পৌঁছে দিন।